আমরা অনেক দিন ধরে খেয়াল করছি এই ক্রিকেটটাকে রাজনীতির মধ্যে জড়ায় কিন্তু একটা নোংরামি শুরু হয়ে গেছে। আমরা চাই সুষ্ঠু সমাধান এবং সুষ্ঠুভাবে জিনিসগুলো যেন একটা প্রসেসের মাধ্যমে যায়। আমরা প্রথমে চাই যে প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করতে, এবং এই দায়িত্বটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। যে অবশ্যই বাংলাদেশ টিম কোথায় আমি চাই বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলুক। ওয়ার্ল্ড কাপ কেন খেলবে না ভাই? এত বড় একটা ইভেন্ট কেন মিস করবে বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা? তো এটা নেগোশিয়েট করার দায়িত্ব কিন্তু ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ড কীভাবে নেগোশিয়েট করে এই প্লেয়ারদের খেলার ব্যবস্থা করবে সেটা সম্পূর্ণ দায়িত্ব ক্রিকেট বোর্ডের। এবং আমি বিশ্বাস করি যে খেলা বন্ধ হতে পারে না। প্লেয়াররা কেন বঞ্চিত হবে ওয়ার্ল্ড কাপ খেলা থেকে? রাজনৈতিক যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে সেটা রাজনীতির জায়গায় রেখে দেন। খেলাটাকে আল্লাহর রস্তে আপনারা রাজনীতির সাথে মিলাবেন না। রাজনীতিকে আলাদা রাখেন, ক্রিকেটটাকে আলাদা রাখেন। আমরা অনেক দিন ধরে খেয়াল করছি এই ক্রিকেটটাকে রাজনীতির মধ্যে জড়ায় কিন্তু একটা নোংরামি শুরু হয়ে গেছে। আমাদের ক্রিকেট প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা কোনোভাবেই এই ক্রিকেটটাকে নষ্ট হতে দিতে পারি না। শুধু এখনকার জন্যে না, ইন ফিউচার যারা ক্রিকেট খেলবে তাদের জন্য একটা স্বচ্ছ রাস্তা আমরা তৈরি করতে চাই, যেখানে কোনো ধরনের বাধা থাকবে না, শুধু প্লেয়াররা খেলার দিকে মনোযোগ দিবে। যে অর্গানাইজ যারা আছে, আমরা সবসময় যেটা বলি ক্রিকেট বোর্ড আমাদের গার্জিয়ান, এবং সবসময় অবশ্যই আমরা এখন ন্যাশনাল টিমে খেলছি, অবশ্যই আমরা কন্ট্রাকচুয়াল প্লেয়ার, এবং শুধু আমরা না, এখানে যারা আছে সবাই কিন্তু ক্রিকেট বোর্ডেরই প্লেয়ার, এবং তারা কিন্তু ক্রিকেট বোর্ডেরই কন্ট্রাকচুয়াল। হয়তো আমি ন্যাশনাল টিমে খেলছি, আমি ন্যাশনাল টিমের কন্ট্যাক্টে আছি। মিথুন ভাই হয়তো ফার্স্ট ক্লাস খেলছে, ফার্স্ট ক্লাসের কন্ট্যাক্টে আছে, বাট সবাই কিন্তু ক্রিকেট বোর্ডের আন্ডারই আছে। সো আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডে যারা আছে তারা আরও সুন্দরভাবে জিনিসটাকে অর্গানাইজ করতে পারে, এবং এখানে কারো বিরুদ্ধে না। আমরা একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা চাই সুষ্ঠু সমাধান এবং সুষ্ঠুভাবে জিনিসগুলো যেন একটা প্রসেসের মাধ্যমে যায়। সো দিন শেষে যদি প্রসেসের মাধ্যমে সব কিছু হয়, তখন আমাদের জন্যই ভালো হবে। অ্যাজ এ ক্রিকেটার আমাদের জন্য ভালো হবে, আমাদের দেশের জন্য ভালো হবে, এবং একটা স্ট্রাকচারও ভালো তৈরি হবে। সো অনেকই থাকে, অনেক সময় অনেক জিনিস থাকে যেটা মিথুন ভাই মেনশন করেছে, বাট ক্রিকেটটাকে আলাদা করে রাখাটাই আমার কাছে মনে হয় বেটার। আমি কাউকে নির্দিষ্টভাবে মেনশন করি নাই। আমার এটার মিনিং হচ্ছে যে আমাদের ক্রিকেটটাকে প্রোটেক্ট করতে হবে। আমরা মিলে সবাই যারা ক্রিকেট বোর্ডের সাথে আছেন তারা সবাই, আমি এটা কেন বলেছি, কারণ আমরা লাস্ট অনেক দিন ধরে কাজ করতে যে ফিল করছি যে আমরা একটা ক্রিকেটারদের স্বার্থে একটা কিছু করতে গেলে তখন দেখা যায় মানুষ বিভিন্ন অ্যাঙ্গেলে নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আল্লাহর রস্তে আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে ক্রিকেট শুধু ক্রিকেটের মধ্যেই যেন থাকে। ক্রিকেটটাকে অ্যাঙ্গেল করে যেন অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করা না হয়। কারণ লাস্ট 1 বছর ধরে কিন্তু আমাদের দেশ অনেক অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে যেভাবে পারছে তার ব্যক্তিগত অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে। আমরা সম্পূর্ণ চাই ক্রিকেটারদের ফেভার করতে এবং ক্রিকেটারদের যে স্বার্থগুলো আছে সেই স্বার্থগুলো রক্ষা করতে। আর এই কাজ করতে যে আমাদের অনেক কিছু পোয়াতে হচ্ছে, আমরা কোনো জায়গার থেকে ঠিক মতন রেসপন্স পাচ্ছি না। আমরা ক্রিকেটারদের স্বার্থে একটা কোনো আবদার নিয়ে গেলে সেটাকে অ্যাঙ্গেল করে অন্য রাস্তা দেওয়া হচ্ছে। তো এই কারণে আমি জিনিসটা মেনশন করেছি যে আপনারা যেমন ক্রিকেটের স্টেক হোল্ডার, আমরা ক্রিকেটের স্টেক হোল্ডার, আমরা যারা ক্রিকেটের স্টেক হোল্ডার আছি আমরা সবাই মিলে যেন এই গেমটাকে প্রোটেক্ট করি। এর আগেও কিন্তু অনেক ঘটেছে, অনেক প্লেয়ার অনেকভাবে সাফার করেছে, কিন্তু সেটা নিয়ে কথা বলার কেউ ছিল না, কেউ কথা বলেনি, জিনিসটা হাইড হয়ে গেছে। কিন্তু আমরা ওই সময়টাকে বদলাতে চাচ্ছি। আমরা ক্রিকেটারদের স্বার্থ দেখতে চাচ্ছি, এবং ক্রিকেটারদেরকে অসম্মানিত করে যদি কোনো কিছু করার চেষ্টা করে কেউ, সেটাকে আমরা প্রোটেক্ট করতে চাচ্ছি। আমরা বোর্ড বরাবর যেই অ্যাপ্লিকেশনটা করেছি বিসিবি প্রেসিডেন্ট বরাবর, আমরা দেখি উনি কী অ্যান্সার করেন। আমরা অফিসিয়ালভাবে মুভ করেছি, অফিসিয়ালভাবে কোনো রেসপন্স আসে কি না। যদি তারপরে উনি যদি মনে করে উনিই রাইট, আমাদেরও তো রাইটস আছে অনেক কিছু করার, তাই না? আমরা আমাদের রাইটস নিয়ে লড়বো।